হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই আশা করছি বেশ ভালো আছেন। ঢালিউড সুপারস্টার শাকিব খান আবার আলোচনার শীর্ষে। সম্প্রতি তিনি নিজেই প্রকাশ্যে জানিয়েছেন যে অভিনেত্রী ইদিকা পাল সম্পর্কে কোনো মন্তব্য করলেই তার নামে মামলা দায়েরের হুমকি দেওয়া হয়েছে। জানা গিয়েছে ইদিকা পালের সঙ্গে শাকিব খানের একটি কর্মক্ষেত্রের বিতর্কের কারণে দুই তারকার মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। এই বিরোধ এতটাই তিক্ত হয়েছে যে ইদিকা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন তার বিষয়ে যে কোনো বিবৃতি বা মন্তব্য করা হলে তিনি আইনগত ব্যবস্থা নেবেন শাকিব খানের বিরুদ্ধে। জানা যায় ইদিকা পাল একদিন শুটিং এ অনেক বেশি দেরি করে ফেলেছিলেন। সেই দিন ছিল অনেক ইম্পর্টেন্ট একটি সিনের শুটিং, যার জন্য নির্ধারিত সময়ে আসাটা ছিল গুরুত্বপূর্ণ, কিন্তু ইদিকা পালের দেরিতে আসার জন্য সেই দিন শুটিং করা হয়নি, আর এতে শাকিব খানেরও সময়ের ক্ষতি হয়ে গিয়েছিল। এজন্য শাকিব খান চেতে গিয়ে ইদিকা পালকে গালমন্দ করে বসেন। এই বিষয়ে শাকিব খান আক্ষেপে সুরে বলেন, ইদিকার নাম নিলেই মামলা খেতে হবে। সত্যি বলতে ঝগড়াটা ছিল ছোটখাটো, এখন তো মনে হচ্ছে ওর ব্যাপারে কথা বলাটাই অপরাধ হয়ে যাবে। ইদিকার পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য এখনো আসেনি, তবে গুঞ্জন রয়েছে এই ঝগড়ার সূত্রপাত কোনো প্রফেশনাল কারণেই ঘটেছে। তবে আমরা যেহেতু আগে থেকে জেনে ফেলেছি যে এই কারণ একমাত্র ইদিকার দেরি করে আসার কারণে। ঘটনাটি ছড়িয়ে পড়তে বিনোদন জগতে শুরু হয়েছে আলোড়ন। ভক্ত অনুরাগীরা প্রশ্ন তুলছেন, কি এমন ঘটালো যে মামলার প্রসঙ্গ চলে এলো? কারণ শুধুমাত্র দেরি করে আসার আর এর জন্য কিছু কথা উপর নিচ হয়ে যাওয়ার কারণে তো আর মামলার দিকে ইদিকা পাল ছুটে যাওয়ার কথা নয়। তবে কি এর পিছনে আছে অন্য কোনো রহস্য? যদি রহস্যগুলো জানতে চান দর্শক বন্ধুরা, অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন। ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন, শাকিব খানের মতো বড় মাপের তারকার সঙ্গে ইদিকার এই বিরোধ কবে মিটবে? অনেকেই চাইছেন তারা নিজেদের মধ্যে সমস্যার সমাধান করুক এবং ক্যামেরার সামনে আবারও সমন্বিতভাবে কাজ করুক। ঢালিউডে এখন সবাই নজর রাখছেন তাদের কাজকর্মের দিকে। তবে দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনারা কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনারাও যদি চান শাকিব এবং ইদিকা পালের জুটিকে আবারও স্ক্রিনে দেখতে, তাহলে কিন্তু অবশ্যই তাদের ফেসবুক পেজে গিয়ে বা তাদের ইনস্টাগ্রাম পেজে গিয়ে তাদেরকে বলবেন তাদের ঝগড়াটা যেন মিটিয়ে নেয় তারা। তবে দর্শক বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করছি আপনাদের কাছে আমাদের নিউজগুলো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটিতে ক্লিক করে দিবেন। ধন্যবাদ।